দীপাবলি মানে আলোর উৎসব, আর এই আলোর উৎসব প্রদীপ ছাড়া তো হতেই পারে না। আজকে দত্তপুকুরের পালপাড়াতে চলে গেছিলাম প্রদীপ কিভাবে তৈরি হয় সম্পূর্ণ প্রসেস দেখতে। চলুন আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভাটি থেকে কিভাবে কাঁচা প্রদীপ শক্ত করে পাকা করা হয়। শিল্পীর নিখুঁত হাতের কাজ, হাতে রং করে নানান রঙে প্রদীপ সাজিয়ে তোলে। 24 ঘন্টা কাজ করতে আসে। থরে থরে মাটির পাত্র সাজিয়ে রাখা রয়েছে এবং সমস্ত কিছু টেরাকোটার রঙে রাঙিয়ে নেওয়া হচ্ছে। সব আজকেই শুকিয়ে যাবে। দেখি কেমন করে রং করছিস। চলুন আপনাদের এবার দেখাই শিল্পীরা মনোযোগ সহকারে কিভাবে নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলছে। সুন্দর সুন্দর রঙে নিজের মনের মতন প্রদীপগুলোকে আমাদের বাড়ির জন্য সাজিয়ে তুলছে। ব্যবসা না, আমরা এখানে কাজ করি, আমরা এখানে কারিগর লেবার, মালিক থাকে কলকাতায়। খুবই সুন্দর হচ্ছে, অনেক বাইরে বাইরে তো হচ্ছে আপনাদের মাল যায়, বাইরে যায়। ব্যাংকক, হ্যাঁ ব্যাংকক গিয়েছে, ব্যাঙ্গালোর গিয়েছে, হরিয়ানা গিয়েছে, গুজরাটে গিয়েছে, গুজরাটে আবার মাল এসছে গুজরাট থেকে। বলো এটার বিষয়ে একটু বলো। এটার বিষয় কি বলবো, এটা হচ্ছে দেবীঘট, দুর্গা পুজো, কালী পুজো, বড় বড় পুজোতে লাগে। আচ্ছা, এইগুলো ব্যবহার হয়। খুবই সুন্দর কারুকার্য, অসাধারণ হাতের কাজ শিল্পী। কোথায় কোথায় সাপ্লাই হয় রে প্রদীপ? এখানে অল ওভার কলকাতা। অল ওভার কলকাতা। আর এখানে অ্যাড্রেসটা কি আছে? দত্তপুকুর সারদাপুর। সারা বছর এখানে প্রদীপ তৈরি হয়? সারা বছর? কালী পুজোর সিজনে সারা বছর এমনি মাটির ঘট, ঠাকুরের যাবতীয় কাজ সব কিছু হয়, কিন্তু প্রদীপটা কালী পুজো আসে। কেউ যদি প্রদীপ কিনতে আসে তাহলে কিভাবে এখানে যোগাযোগ করবে, মানে কিভাবে নেবে? পুকুর নেমে টোটো বা অটো ধরে সারদা বলে চালতে পারি সারদা বলে আসতে হবে। এই যে পালপাড়া বলে সবাই দেখা যায়। মেশিনের মাধ্যমে সমস্ত প্রদীপকে একেবারে রং করে নেওয়া হচ্ছে। এর উপরে হবে হাতের তুলির কাজ। সুন্দর তুলির দাম একটা নেই, আর এখানে সব পরপর রয়েছে। সকলকে দেখে আমিও আর পারলাম না থাকতে, তাই বসে গেলাম তুলি নিয়ে রং করতে।
অসাধারণ, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন কুলোর উপরে কি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে পঞ্চপ্রদীপ। এটা হচ্ছে সেই ভাটি যেখানে সমস্ত কাঁচা প্রদীপগুলো আগুনের সাহায্যে পুড়িয়ে শক্ত করে নেওয়া হয়। আমার হয়ে বলে দিবে।